নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ কাবলি চানা। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি কাবলি চানা নিয়েছি। এই কাবলি চানাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি কাবলি চানাগুলো দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো একটু লবণ, দিয়ে পরিমাণ মতো আমি জল দেব। এবার প্রেসারের ঢাকনাটা আমি আটকিয়ে এটাকে আমি 3টে সিটি করে নেব। আপনারা যদি বেশি নরম করতে চান চানাটা তাহলে 4টে সিটি দিয়ে নেবেন। আমি এখানে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার ভেতরে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে দেখুন আমি আদা নিয়েছি পরিমাণ মতো, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। আজ আমি পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করব। দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, আর দেব 1 চামচের মতো চালমগজ। দিয়ে দেব 1 চামচের মতো পোস্ত। এবার এটার একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি পনির। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আমার ঘরে তৈরি করাই পনিরটা। পনিরটা আমি খুব বেশি বড় করব না, আমি এখানে ছোট ছোট পিস করে পনিরটাকে কেটে নেব। দেখুন আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আর আমি নিয়েছি আলু। এখানে আমি 2টো ছোট সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলের উপরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার দেব টুকরো করে কেটে রাখা পনির। পনিরগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তেলের উপরে লবণ দিলে কি হয়, পনিরটা আর কড়াইতে আটকে যাবে না। তার কারণেই আমি এখানে তেলের উপরে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এখানে দেখুন পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর উপরে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দেব। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো ভাজতে ভাজতে যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকম করেই আমি আলুগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভেতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটু হলুদ দেব, আর দেব আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটাকে খুব ভালো করে নাড়তে হবে, তাই না হলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি।
এখানে গরম মশলা আর চিনি দিয়ে আমি এই মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দেব সেদ্ধ করে রাখা চানা। এই আলু আর চানাটাকে আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আলু আর চানাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি খুব বেশি নাড়ানাড়ি করব না। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেব না, কেননা এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চানাটা তো সেদ্ধই আছে, তার কারণেই আমি এখানে বেশি জল দেব না, মানে অল্প করেই জলটা দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও তৈরি হয়ে গেছে। বেশি ঝোল রাখিনি, এরকম আমি একটু কষা কষাই রান্না করব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাবলি চানা। এরকম কাবলি চানা ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটি, লুচি, পরোটা সবারই সঙ্গে খুবই ভালো যায়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।